সকালবেলা ঘুম থেকে ওঠার পরই দেখি যে অনেক বৃষ্টি বাহিরে, আমরা আর বের হতে পারিনি। এরপর সকালে বৃষ্টি থামার পর আমরা বের হই। মানে ঘুম থেকে উঠেই আগে আমরা প্রতিদিন যতদিন গাইবান্ধায় থাকি গ্রামে কিন্তু প্রতিদিন আমরা ঘুম থেকে উঠেই আগে হাঁটতে বের হই। তো আজকে এই যে বৃষ্টি থামার পর বের হলাম, দেখি যে ওয়েদারটা খুবই সুন্দর। আসলে বৃষ্টি থামার পরের ওয়েদারটা গ্রামের এত ভালো লাগে, মানে কি বলবো আর। তো জুবাইরের সাথে দেখা, ও বলল যে পুকুরে নাকি শাপলা ফুল ফুটে আছে, ও আমাদের জন্য উঠায়নি, বলল যে আমরা আসলে বাইরে বের হলে একসাথেও আমাদের সাথে উঠাবে। তো আমি ওকে পুকুরে নামাই দিছি, বললাম যে আবার যদি পানিতে ডুবে যাস। বলল যে না, কোনো সমস্যা নাই, ও কিন্তু অনেক ভালো সাঁতার জানে। আর গ্রামের ছোট ছোট বাচ্চারাও কিন্তু খুব ভালো সাঁতার জানে, মানে বড় বড় পুকুরে এপাশ থেকে ওপাশ ওরা মানে সাঁতার কেটেই পার হয়। তো এই যে খুব সুন্দর দুইটা সকালবেলায় শাপলা ফুল উঠালাম। আসলে পুকুর হোক বা বিল হোক, শাপলা ফুল যদি লালটা হয় সাদাটা একসাথে ফুটে থাকে তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। বাট পুকুরে তেমন কোনো ফুল ছিল না, শুধুমাত্র সাদা দুইটা শাপলা ফুলই আমরা পাইছি। তো এই যে ফুলগুলা নিয়ে আমরা রোডে চলে আসছি। তারপর হাঁটতে হাঁটতে একদম সামনে ছোট্ট একটা পুল আছে, পুলটার কাছে চলে যাই। আমরা কিন্তু যখনই গ্রামে আসলে কিন্তু প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে এসে এই পুলটার কাছে বসি, সকাল হোক বা বিকাল হোক, কারণ এই জায়গাটা এত ভালো লাগে। মানে খুবই বাতাস আর চতুর্দিকটা একদম খুব সুন্দরভাবে দেখা যায়, একদমই খোলামেলা। আসলে ঢাকায় থাকতে থাকতে মাঝে মাঝে যখন আমরা গাইবান্ধায় আসি, গ্রামের এইরকম প্রকৃতি কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে। বাট যারা গ্রামে থাকে তাদের কাছে কিন্তু ভালো লাগে না, কারণ তারা প্রতিদিনই মানে ঘুম থেকে উঠেই এরকম প্রকৃতি দেখে, এইরকম খোলামেলা পরিবেশ দেখে। তো ওদের কিন্তু আসলে অভ্যস্ত, ওদের কাছে কিন্তু ভালো লাগে না। আমরা তো অনেক দিন পর পর আসি, আমাদের কাছে এইরকম সকালবেলা এরকম শাপলা ফুল, এরকম প্রকৃতি মানে আমাদের কাছে আসলে খুবই ভালো লাগে। তো ফুল নিয়ে আমরা পুলের মধ্যে বসে বসে সবাই মিলে গল্প করতেছি। আর আমি এখন যে জায়গাটাতে বসে আছি এটার পিছনে কিন্তু অনেকটা দূর গিয়ে একটা বিশাল বড় একটা বিল আছে। এর আগে মানে 1 বছর আগে যখন আমি গাইবান্ধা আসছিলাম তখন কিন্তু বিলে গিয়ে কিন্তু শাপলা ফুল উঠাইছিলাম, ওই ব্লগও কিন্তু আছে আমার চ্যানেলে। তো এবার আর বিলে যেতে পারলাম না, কারণ অনেক পানি জমির মধ্যে, প্রচুর পরিমাণে কাদা, তারপর আবার সাপেরও ভয় আছে। আসলে এত কিছু মিলায়া এত দূর বিলে যাওয়া আসলে সম্ভব না। আর অনেক পানি, মানে 1 কোমর পর্যন্ত নাকি পানি আছে মাঝখানে, আর বিল ভর্তি পানি। তো যাই হোক, পুলে অনেকক্ষণ বসে আমরা সবাই মিলে গল্প করলাম, করে হাঁটতে হাঁটতে সামনে কলেজের সামনে চলে আসি। মানে আমাদের গ্রামে কিন্তু খুব সুন্দর বড় একটা কলেজ আছে। তো কলেজের সামনে কিন্তু আবার এই যে আমাদের জায়গার উপরেই কিন্তু এখানে কিন্তু একটা চায়ের দোকান দেয়া আছে। তো এই দোকানে কিন্তু আমরা প্রায় সময় আসলে আমরা দুপুর মিলে এখানে চা খাই। এই চাচাকে বললাম যে আমাদেরকে অনেক কড়া করে লিকার দিয়ে কয়েক কাপ চা বানাই দিতে। তো উনি চা বানিয়ে দিছে আর আমরা চা নিয়ে তারপরে যে আবারও পুলের কাছে এসে বসলাম। আসলে চায়ের দোকান আর পুলটা একদমই পাশাপাশি। তো এখানে বসে চা খাওয়ার অন্যরকম একটা আনন্দ। তো এত সুন্দর প্রকৃতির মাঝে একদম খোলামেলা জায়গায় বসে এভাবে, মানে যারা চা পছন্দ করে আর কি, তাদের জন্য কিন্তু এই পরিবেশে বসে চা খেতে ভীষণ ভালো লাগবে। তো এই যে আমি কিন্তু এখানে, মানে আমরা কিন্তু সকালবেলা এখনও নাস্তা করিনি, মানে আমরা কিন্তু হাঁটতে বের হয়েছি, বের হয়ে ভাবলাম যে এখানে বসে 1 কাপ চা খেয়ে যাই। আর ওয়েদারটা তো খুবই সুন্দর। তো এত সুন্দর ওয়েদারে আসলে চা না খেলে হয়ই না, কারণ আমরা মানে আমাদের ফ্যামিলির সবাই আমরা ভীষণ চা পছন্দ করি। তো যাই হোক, তারপর আমরা বাড়িতে চলে আসি, এসে দেখি যে খিচুড়ি রান্না করা হচ্ছে, মানে সকালবেলার নাস্তা আর কি। কারণ বৃষ্টি বৃষ্টি মানে সকাল থেকেই বৃষ্টি ছিল, এখন নাই আর কি, এরকম মেঘলা মেঘলা দিন। তো এইরকম দিনে সকালের নাস্তায় খিচুড়ি হলে কিন্তু ভালোই হয়। তো এই যে আমাদের মানে মাটির চুলায় আর কি খিচুড়ি রান্না করতেছে। আর মাটির চুলার রান্নার কথা কি বলবো, যে কোনো জিনিস রান্না করলেই কিন্তু ভীষণ মজা হয়। তো খিচুড়ির সাথে ডিম ভাজি, সাথে ছিল লাল আলুর ভর্তা, মানে একদম শুকনা মরিচ দিয়ে ঝাল ঝাল করে আলু ভর্তা বানানো হয়েছে। আর হচ্ছে ফ্রিজে মুরগির মাংস ছিল, সেই মুরগির মাংসটা গরম করে নিছি। তো মুরগির মাংস, আলু ভর্তা, ডিম ভাজি আর একদম ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি। তো এইরকম একটা নাস্তা সকালবেলা হলে আর কি লাগে। তো যাই হোক, গাইবান্ধায় আসার পর কিন্তু প্রতিদিন আমাদের অনেক ভালো সময় কাটতেছে। তো আজকে এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।